গুড মর্নিং ব্রাদার। আজকে হলো আমাদের দ্বিতীয় দিন, আর আজকে হলো আমাদের লাস্ট দিন। আজকে আমরা ঠিক সন্ধ্যা 7টার দিকে এখান থেকে চেক আউট করে যাব। তো বর্তমানে আছি হলো আমরা নীলাদ্রি। ওই যে আপনারা যারা আফরানুসের সুড়ঙ্গ মুভিটা দেখছিলেন, ওইটার যে একটা গাছের সিনগুলা, এইটাই যে এটা এইখানে শ্যুটটা হয়েছে। আর হইলে এই যে পাহাড়টা, জাস্ট পাহাড়টা দেখেন কতটা জোস। আর হইলে এখানে এই যে পিয়াস আছে, হাতাতে আছে। আর ওই যে ওরা আসতেছে আরেকজন, শিমুল ভাই এখনো ওয়াশরুমেই আছে, ফ্রেশ ট্রেশ হয়ে আসতেছে। তো চলেন আগে আমরা এই প্লেসটা একটু ঘুরিয়ে ফিরি, দেন আপনাদের সাথেও এইটার আশায় বিষয়গুলো সব কিছু শেয়ার করি। আর এই হইলো সেই প্লেসটা, যে প্লেসটার মধ্যে সুরঙ্গ মুভিটা শুট হয়েছে। আর হইলো ওই যে সেই ফেমাস গাছটা, যেটা শর্টগুলো আমরা সুরঙ্গ মুভিতে দেখছিলাম। আর হইলো এই যে পুরোটা পাহাড়, ওইটা এই যে দেখেন মেঘ দেয়া ভাষা, মনে হইতেছে মেঘের ভিতরে পাহাড়টা আছে এরকম কিছু। ওইটা হইলো ইন্ডিয়ান বর্ডারের এই পাশে, আর আমরা এই পাশে আমাদের বাংলাদেশে। জাস্ট ভিউটা দেখেন যে কতটা জোস। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসছি ওইখানে। ওদিকে হলো আমাদের বোট ছিল, তো এই নদী বলা যায়। আচ্ছা, যাই হোক, এই নদীটা পার করে আমরা এসে পড়ছি এই ইন্ডিয়ার বর্ডারের এই পাহাড়টার এই সাইডে। এই জায়গার জাস্ট ভিউটা দেখেন। এখানে আমরা কিছু ছবি টবি ক্লিক করতে আসছি, ওই যে পিয়াস আস্তে আস্তে ছবি তোলার জন্য। আর ওই যে ওই জায়গায় নিলয়, তারপর পারভেজেরা সবাই আছে। তো দেখেন জাস্ট ভিউটা দেখেন কতটা জোস লাগতেছে এখানে, সেই জাস্ট অস্থির। যাই হোক, এখন আমরা চলে আসছি বোটে হলো আমরা আমাদের সকালে নাস্তাটা করতে আসছি। এখানে সবাই আছে, শিমুল ভাই আমাদের সবাইকে খাবার দিতেছে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আমাদের পরের স্পটে। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসছিল জাদুকাঠা নদীতে। আপনাদের জাদুকাঠা নদীর ভিউগুলো একটু দেখাই। এই হইলো বাট একটা সমস্যা, জাস্ট এইখানে যে বালি, এখানে সবাই গোসল করে, এটা নাকি নীল পানি মানে থাকে। বাট হইলো আমরা আজকে যখন আসছি, এখন আমি কোনো নীল পানির কিছুই দেখতেছি না, কারণ এটা পুরোটা মানে ময়লা হয়ে রয়েছে। আর বৃষ্টি পড়তেছে, তো আজকে মনে করেন বৃষ্টিটার জন্য আমাদের বিভিন্ন স্পটে আমরা ঠিক মতন ঘুরতেও পারি না। বাট হইলো আপনাদের একটা জিনিস দেখো, ওই যে ভিউটা দেখেন, পাহাড়ের ভিউটা, ওটা ইন্ডিয়ার। বাট ওই যে মাঝখান দিয়ে যে ভিউটা দেখতেছেন, মারাত্মক একটা ভিউ। এই ভিউ মনে করেন দেখার মতন একটা ভিউ। এই যে আমরা আমাদের বোটের ছাদে আছি সবাই, ছাদ থেকে আমরা এখানে গোসল করতে চাইছিলাম, বাট যে অবস্থা দেখছি, অবস্থা আমরা গোসল করতে ইচ্ছুক না। তো আমরা আগে ওই সাইডটা যাব, আশা করি ওই সাইডটা অনেক সুন্দর। তো ওই সাইডে যাই, তারপর আপনাদের সাথে ভিডিওতে আসতেছি আমরা আবার। আচ্ছা, যাই হোক, আমরা আছি এখন বারেক টিলা। এখানে হইলো আমরা বিভিন্ন চকলেট এগুলো কিনলাম। এই যে ওর কাছে একটা আছে, তারপর ওইখানে শিমুল বাইরে ওইখানে হইলো আমাদের সবার চকলেট এগুলো আছে। হাতেও চকলেট কিনছে, পিয়াস কিনছে, শিমুল বাই কিনছে, তারপর নীলয় কিছু কিনছে। মানে সবাই মোটামুটি হালকা পাতলা চকলেট এগুলো কিনছি। এখন হলো আমরা সবাই বোটে যাব, বোট থেকে ডিরেক্ট যাব হইলো শিমুল বাগানে। এখন মনে হয় শিমুল বাগানে যেতে যেতে আমাদের রাত হয়ে যেতে পারে, বা সন্ধ্যা বা এরকম হইতে পারে। বাট আমাদের এবার সব থেকে ব্যাড বাস দিছে এই বৃষ্টিটার জন্য আমরা এত প্যারাটা খাইছি। নাইলে আমাদের সবগুলো স্পট এগুলো সব কিছু আমরা ঠিক মতন ভিজিট করতে পারতাম, ঘুরতেও পারতাম। তো আমি একটা সাজেস্ট করবো আপনারা যারা এই টাঙ্গুর হাওর আসবেন, আপনারা একটু যখন সিজন হবে তার একটু আগের দিকে আসবেন। আগের দিকে আসলে ওইটা বেটার হয় আরও। তো আমরা এখন বোটে যাই আপনাদের সাথে দেখা করতেছি। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসছি আমাদের নেক্সট স্পটে, যেটা হলো শিমুল বাগানে যে আমরা আমাদের বোট ওই সাইডে, আপনারা দেখতে পারতেছেন নাকি জানি না। আমরা এইখান থেকে টিকিট সংগ্রহ করছি, আমাদের পার পার্সন নিচ্ছে হলো 50 টাকা। এখন যেহেতু আমরা 7 জন আছি, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ডিসকাউন্ট দিছে একটা টিকিট। তো এবার যে পার পার্সন হলো 50 টাকা করে। তো আমরা এই শিমুল বাগানটা ঘুরি, আপনাদের সাথে এই শিমুল বাগানের ভিউগুলো এনজয় করি। শিক্ষিত ওরা ঘুরে উড়ে নামটা তো বউ বাচ্চা আছে। আচ্ছা, দেখতেছি মামা, একটু ঘুরে এরপর তোমার লাগে দেখা করি আমি। তাও তো কইবেন সময় না হয়। এই হলো সেই শিমুল বাগান। তো চলেন, জাস্ট এটা দেখতে জাস্ট সুন্দর লাগতেছে, আর একটু যদি আলোটা থাকতো তাহলে আরও সুন্দর লাগতো। তো এই জায়গায় যাই, আমরা একটু ঘুরি। এখানে ছবিগুলো অনেক সুন্দর আসবে। যে আমাদের হাতাতে অ্যাস্থেটিক বয় এখানে পুরো রেডি হয়ে আছে। তো চলেন আমরা যাই ওইখানে, আমরা কিছু ছবি টবি ক্লিক করি। এটা যদি আমরা এভারেজে 4টা বা এরকম টাইমে যদি আসতে পারতাম, তাহলে আমাদের জন্য আর একটু ভালো হইতো। আচ্ছা, আমরা আছি এখন শিমুল বাগানে। তো শিমুল বাগান আমরা মোটামুটি ঘুরলাম, সুন্দর আছে। যার যদি আমরা বিকালের টাইমটা লাইক 4টা এবারে যেরকম টাইমে যদি আসতে পারতাম, তাহলে আমাদের জন্য আরও ভালো হতো। তাও এখনও সুন্দর লাগতেছে আবহাওয়াটা, সামনে পানি আছে, সুন্দর জায়গাটা সুন্দর।
তো এখন হলো আমরা বোটে উঠবো, বোটে উঠে দেন হলো আমরা বাসে করে আমাদের বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।